পরীক্ষা আছে কি আছে দেখ নামটা বলতো কেনি করে এসছো তারা এই কে কোথায় ভুইয়া কে তুমি নাম লিখে চলে গেছে দীপক দা কতজন হলো? আমাদের প্রায় 75 হয়ে গেছে হয়ে গেছে খারাপ আছে নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। আপনারা যারা আমাকে চেনেন বা জানেন তারা জানেন আমি রক্তদান আন্দোলনের সঙ্গে শুধু যুক্তই নয়, রক্তদান নবাগত রক্তদাতাদের উদ্বুদ্ধ করাই হচ্ছে আমাদের কাজ এবং নবাগত রক্তদাতাদের রক্ত দিলে কি উপকার, রক্ত না দিলে কি অপকার, সেইগুলো আমাদেরকে বুঝিয়ে তুলতে হয়। এই মুহূর্তে আমরা রয়েছি, আজকে হচ্ছে, তার আগে তারিখটা বলি, আজকে হচ্ছে 25শে মার্চ 2025 মঙ্গলবার। ঘড়ির কাঁটা এখন প্রায় বলছে, ঘড়ির কাঁটা বলছে ঘড়িতে সময় 11:15। সকাল 9টায় ব্লাড ডোনেশন শুরু হয়েছে। কারা করছে, কারা ব্লাড টানছে আমি প্রতিটা বলছি। ব্লাড কালেক্টর যারা, আপনারা জানেন কলকাতা হাজারার কাছে পিপলস ব্লাড ব্যাংক, যে পিপলস ব্লাড ব্যাংক থ্যালাসেমিয়া পেশেন্টের রক্তের চাহিদার জন্য তারা কিন্তু আগে রক্তগুলো প্রিজার্ভ করে থাকেন এবং টিজিএর সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত, সেই থ্যালাসেমিক গার্জেন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এই ব্লাড ব্যাংক সম্পূর্ণভাবে যুক্ত, তারা হচ্ছেন পিপলস ব্লাড ব্যাংক। আর আজকে এই মুহূর্তে এটা হচ্ছে মান্নাপাড়া, এটা হচ্ছে কলকাতা নোয়াপাড়া মান্নাপাড়া। আপনি যদি বাই ইয়েতে আসেন, আপনি যদি বাই মানে মেট্রোতে আসেন, নোয়াপাড়া স্টেশন নেমে নোয়াপাড়া স্টেশন থেকে অটো করে বঙ্গলক্ষ্মী বাজারের গা ঘেঁষে যে পাড়াটা ঢুকে আসছে, এইখানে একটা বিরাট পুকুর আছে। পুকুরের কাছাকাছি হচ্ছে একেবারে সামনে মান্নাপাড়া হরিসভা। আর এই মান্নাপাড়া হরিসভা এবং মান্নাপাড়া তরুণ সংঘর যৌথ উদ্যোগে এইখানে রক্তদান শিবির, আপনারা জানেন 172তম বর্ষে পদার্পণ করেছে এই মান্নাপাড়া হরিসভার। দেবী শীতলা মায়ের পুজো এবং রক্ষাকালী মায়ের পুজো। বিগত বছরগুলোতে আমি দেখেছি যে এরা 4 দিন ব্যাপী অনুষ্ঠান করে থাকেন এবং চতুর্থ দিন সকালবেলা, অর্থাৎ আজকেই সেই চতুর্থ দিন, 4 দিনের দিন সকালবেলা তারা একটা সেবা কাজে যুক্ত হন। আমরা দেখাচ্ছি পুজো কমিটির এই সদস্য দেখতে পাচ্ছেন, যাদের যেরকম দায়িত্ব রয়েছে, বহু সদস্য, প্রচুর সদস্য, আর প্রায় দেখতে পাচ্ছি প্রায় এই রকম সব তরতাজা দাদারা যাকে বলে এই ক্লাবের সঙ্গে যুক্ত। দেখতে পাচ্ছি এক দিদিভাই, আমাদিকে একটু তাকান। আপনি কোথাকার বাসিন্দা দিদি? মান্নাপাড়া। এর আগে রক্ত দিয়েছেন? একবার দিয়েছেন, মানে এটা নিয়ে দ্বিতীয়বার? আচ্ছা, তার মানে আগে অভিজ্ঞতা আছে, এখন দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে। আপনার কি কোনো ভয় লেগেছিল আগে? হ্যাঁ, ভয় লাগেনি তো? বাহ। আপনি যদি নতুন কেউ আসে তাদেরকে কি বলবেন, আসতে অনুরোধ করবেন? ও একদম নতুন, একদম নতুন। তোমার ভিডিও একটু নেবো তোমার হয়ে গেলে। আচ্ছা, তাই আগে নিয়ে নিই, এখানে যা আওয়াজ। তোমার নাম বলো? প্রিয়ব্রত দাস। প্রিয়ব্রত দাস। দাস। বাড়ি? মান্নাপাড়া। জীবনে প্রথম? বয়স কত?
28 হ্যাঁ 28 কত বয়স থেকে রক্ত দেওয়া যায়? 18 18 থেকে 28 কত বছর হলো? 10 বছর দাওনি কেন? দেওয়া হয়নি, আমার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ। সেইতে বারণ ছিল হ্যাঁ। নাকি কোনো ভয়তে? না না, অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই তো? না। আজকে জীবনে প্রথম দিলে হ্যাঁ। কোনো ভয় লেগেছিল? না, না। কোনো ব্যথা লেগেছিল? না, যারা নতুন আসবে তাদেরকে কি বলবে? রক্ত দেওয়া খুব ভালো, এখানে এসে রক্ত দিলে মানে শরীরও ভালো থাকে। এটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ। গুড। এরপরে চলে যাব এই যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা ওয়েটিং মানে অপেক্ষা করছে হাতে কাগজ নিয়ে। ওখান থেকে স্বাস্থ্য পরীক্ষায় পাশ করে এসছে এবং এরা এই মুহূর্তে অপেক্ষারত যেই বিছানা খালি হবে একের পর এক তারা রক্তদান করার জন্য যাবে। আমরা দেখতে পাচ্ছি মান্নাপাড়া হরিসভার একেবারে একনিষ্ঠ একজন কর্মী, তার নামটা আগে জেনে নিই। নকুল চন্দ্রমণি। নকুলবাবু, আপনি কি পদে আছেন এইখানে? হিসাব পরীক্ষক। হিসাব পরীক্ষক মানে হিসাব পরীক্ষক মানে পুরো টাকা পয়সার হিসেব রাখার দায়িত্ব। আজকে এখানে এই যে 172তম বর্ষের যে পুজো, সেই উপলক্ষে রক্তদান, আপনাদের টার্গেট কত? আমাদের টার্গেট, আগে তো আমরা বহু দিতাম 100-150, তারপরে একটু আমাদের এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমরা একটু হয়ে যাওয়ার পর আমরা এখন 75 টার্গেটে আমরা চলছি। এখন এত করে কতজন হয়েছে? এখন মোটামুটি আমাদের নাম লেখা হয়ে গেছে 80 জনের, ওখান থেকে কিছু কেটে বাদ যাবে। আমরা 75-এই আমরা ব্লাড দেবো আজকে, চিন্তা ভাবনা আছে আমাদের। আমরা তো দেখি অনেক জায়গায় বেলা 11টায় রক্তদান শুরু হয়, আপনাদের এখানে এত তাড়াতাড়ি এগিয়ে গেল কেন? আমাদের এই হরিসভা, মান্নাপাড়া হরিসভা, এই আস্তে আস্তে, মান্নাপাড়া হরিসভা ও তরুণ সংঘের পরিচালনায় বিগত 50 বছর ধরে আমরা ব্লাড 9টার সময় শুরু করি, আমাদের 12টার সময় শেষ হয়। মানে কাউকে ডাকতে হয় না? ডাকতে হয় না। মাইকে যেটুকুন অ্যালাউন্স, আমাদের যেটুকুন ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে পাড়ার প্রতিবেশী যে সমস্ত সন্ন্যাসী ভাইরা যারা এগিয়ে আসেন আমাদের এই পুজো কমিটির উদ্যোক্তা হয়ে, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে তাড়াতাড়ি আমাদের এসে রক্তদানের উৎসাহ করার জন্যে। সেই জন্য আমরা এই যে ক্যাম্প চলছে, এই ক্যাম্প আমরা যে বছর 150 বছরে আমরা 150 ক্যাম্প করেছিলাম, তখন আমাদের 12টার মধ্যে শেষ হয়ে গেছিল। আচ্ছা, আপনাদের যদি সদস্য ধরা হয়, টোটাল সদস্য কত? টোটাল সদস্য অনেক 100-র উপর। 100-র উপর। এবার যদি তাদের মধ্যে বিভাজন করা হয় যে কতজন তরতাজা যৌবন ধরুন, আমাদের তো বয়স আমার 65 হয়ে গেল, এরকম আমাদের বয়স্ক আছে কম করে অন্তত 25-30 জন। হ্যাঁ, আবার 25-এর আবার তরতাজা ছেলে আছে। কত? সেইগুলো কতজন? সে অন্তত 50-60 জন হবে। তারা কি রক্ত দিচ্ছে? কেউ কিছু রক্ত দিচ্ছে, কেউ আবার এদিকে পরিশ্রম করার জন্য তারা বলছে আগে বাইরের লোক দিয়ে দিক। যারা আমাদের সন্ন্যাসী ভাইরা, যারা আমাদের বিগত 50 বছর ধরে এখানে আছেন, তারা যেভাবে আমাদের সহযোগিতা সব দিক দিয়ে, তাদের অর্থ বলো, বল বলো, মনোবল বলো, সহযোগিতা বলো, তাদেরকে আমরা আগে উৎসাহ দিই। আমরা যে যখন কর্মী আমরা বলি আমরা পরে দেবো, এদের আগে নিয়ে যাক, যদি কম পড়ে তখন আমরা ব্লাড দেবো। আপনার জীবনে বয়স এখন কত দাঁড়ালো? 65। আপনি জীবনে রক্ত দিয়েছেন? আমি দিয়েছি, আজ থেকে বছর আসতে আগে থেকে বন্ধ করি, আমার সুগার হয়ে যাওয়ার পর থেকে আমি বন্ধ করে দিয়েছি। আপনারা আজকে রক্তদাতাদের জন্য কি ভালো খাওয়া দাওয়া, মানে ফল টল? আমরা সব রকম ফল দিয়েছি, ওর মধ্যে আমরা দিয়েছি কলা, মিষ্টি, আপেল, কেক, ডিম, মানে স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, স্বাস্থ্যসম্মত দিয়েছি। ডাক্তার যেটা আমাদের বলে দেয় সেইভাবে দিয়েছি, এবং একটা করে আমরা গিফট উপহার দিই। তা আমরা যেটা বলি যে এই যে থ্যালাসেমিয়া কাদের জন্য রক্তগুলো দেয়? আমরা থ্যালাসেমিয়া গার্জিয়ান অ্যাসোসিয়েশন, আমি ওই অফিসে বহুবার গেছি। এর আগে ওনাদের যত মিটিং হতো তখন আমাদের ক্লাব থেকে আমি বহুবার গেছি এবং আমার সঙ্গীদেরও নিয়ে গেছি। এর আগে ধরো বছর 15-20 আগে থেকে, 25 বছর আগে থেকে ক্লাব ওই থ্যালাসেমিয়া গার্জিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত। আমরা আজকে 50 বছর রক্ত দিচ্ছি, ওই থ্যালাসেমিয়া গার্জিয়ান অ্যাসোসিয়েশনকে রক্ত দিচ্ছি, এবং তার সঙ্গে সহযোগিতা করছে পিপলস ব্লাড ব্যাংক। আচ্ছা, সরকারি নিয়ম অনুযায়ী কোনো গিফট দেওয়া বারণ, আর আপনি বললেন আপনারা কি একটা গিফট দেন, সেটা কিরকম? মানে মোটামুটি কি শুনুন, গিফট বলতে অনেক রকম গিফট বোঝায়। মানুষের ভালোবাসা গিফট বোঝায়, যে কোনো একটা আমরা দান করলাম, ফল টল যেন একটা প্যাকেট দান করলাম, সেগুলোকে গিফট বোঝায়। পুজোর জিনিস আর কি, এইগুলো আমরা গিফট সাধারণত মনোভাব বলে দিয়ে দিই। মানুষকে একটা মানে আনন্দ দেওয়ার জন্য মানুষ, মানে এমনি সরকারি মতে যেমন কোনো গিফট দেন না তো? আচ্ছা, ধন্যবাদ। যে সিনিয়র পার্সন বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখতে পাচ্ছি, বয়োজ্যেষ্ঠ মানুষ শুধু নয়, এখন দারুণভাবে অ্যাক্টিভ। বয়সটা জানতে চান? হ্যাঁ, তিনি নিজেই বলবেন তার বয়স। এইরকম এই চেহারা, এই বয়সে এইরকম স্মার্ট আমরা জীবনে দেখিনি। তা যাই হোক, অনেক
হয়তো দেখি গ্রামে, কিন্তু কলকাতাবাসীর মধ্যে এত মানে উদ্যম তার, এবং আগে তার নামটা জেনে নিই। কমল রায়চৌধুরী। কমলবাবু, আপনি এই মান্নাপাড়া হরিসভার কি পোস্টে আছেন? আমি কোষাধ্যক্ষ পোস্টে আছি। মানে পুরো ক্যাশ সামলানোই কাজ। আচ্ছা, এই যে আজকে রক্তদান, আপনাদের জীবনে রক্তদানের প্রচার তখন কি ছিল? না। তখন কি আপনারা প্রচার দেখে রক্ত দিয়েছিলেন? না না, সেরকম কোনো ব্যাপার তখন ছিল না। তখনকার দিনে আপনাদের ব্লাড ডোনেশন তো হতো? খুব কম, রেয়ার। আচ্ছা, তখন কত ক্যান্ডিডেট হতো? কত আর 10টা 20টা এরকম হয়তো ক্যান্ডিডেট কোনো রকম ধরে এনে আর করানো। তাহলে এখন এই প্রচারের জগতে তাহলে এটা বেড়েছেন মনে হয়? হ্যাঁ, এটা প্রচারের জগতে বেড়েছে, মানুষের এখন উৎসাহ উদ্দীপনা বেড়েছে, এবং তাতে প্রচুর মানুষ এসে যে সহযোগিতা করছে, তার বিনিময়ে আমরাও এই রক্ত বিভিন্ন শুশ্রূষা রোগীকে আমরা দিতে পারছি। আমরা এই রক্তটা কাদের জন্য নিচ্ছেন আপনারা? এটা আমরা অসুস্থ মানুষদের জন্যই নিচ্ছি। আচ্ছা, থ্যালাসেমিয়া পেশেন্ট? থ্যালাসেমিয়া পেশেন্ট, মেনলি থ্যালাসেমিয়া পেশেন্টের উদ্দেশ্যেই এটা নেওয়া। এছাড়াও যদি কোনো মানুষ বিপদে পড়েন বা পড়েন, আমাদের এই টার্গেট কত? টার্গেট 80 জনের মতো টার্গেট আছে। এর মধ্যে তো দেখছি এখনো ধরুন 11টা বেজে সবে একটু দৌড়েছে, তাতে বহুজন হয়ে গেছে। 11টা ছোঁয়নি এখনো, কিন্তু এতজনে হয়ে প্রায় শেষের দিকে আসতে চললো। আরেকজন মানুষের কাছে যাই, আমাকে রীতিমতো হেল্প করে গেছেন, 4 দিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করছেন। মানুষটার নাম আগে জানি। নাম? শঙ্কর দে। কি পোস্টে আছেন? আমি সহকারী হিসাব হিসাব করি। আজকের এই রক্তদান কোষাধ্যক্ষ সহকারী। আচ্ছা, তাহলে আজকে রক্তদানের সম্বন্ধে আপনি আজকে কি বলতে চান? রক্তদান একটা বিরাট পরিকল্পনা, যেখানে গিয়ে সাধারণ মানুষ এই রক্তের জন্য হাহাকার করছে। এই রক্ত সাধারণত মানুষ ছাড়া সম্ভব নয়। মানুষের মাধ্যমেই অন্যজনকে সাহায্য এবং সহযোগিতা করা হয়। এটা তো উৎপন্ন হয় না কলকারখানায়। সুতরাং এটা খুবই জরুরি আমাদের, যে মানুষ একজনকে সহযোগিতা করবে, এইভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে, এবং অন্য মানুষকে জীবিত হওয়ার জীবিত হওয়া বা জীবিত থাকার একটা উৎসাহ প্রদান করবে এর মাধ্যমে। ধন্যবাদ। গ্লুকন ডি ডোনারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই দুধের ড্রাম, দুধও দেওয়া হচ্ছে। বাবারি, এই প্রথম রক্ত দিলে? হ্যাঁ, এর আগে দিয়েছো? আপনি রক্ত দিলেন? দেখি। তুমি রক্ত দেবে তো? বড় হয়ে দেবে না? মোবাইল ঘাঁটলে হবে না, রক্ত দিতে হবে। এর আগে রক্ত দিয়েছেন তো? এই দিয়েছেন? তোমার নাম কি? সৌম্যজিৎ। তুমি বাড়ি কোথায়? আজকে কি হচ্ছে বলো তো এখানে?
ব্লাড ডোনেশন। তা তুমি কি ব্লাড দিয়েছো, দুধ খাচ্ছ? তোমার নয়? আচ্ছা, তুমি বড় হয়ে রক্ত দেবে তো? কত বয়সে রক্ত দেবে? 18 বছরের পর। ভেরি গুড, ভেরি গুড। 18 বছর বয়সে রক্ত দেবে। হেলথ চেকআপে পাস করেছো, এবার রক্ত দেবে। আপনার দেওয়া হয়ে গেছে? আর দেখতে পাচ্ছি একজন একবারে ফার্স্ট টাইম ব্লাড ডোনার, জীবনে প্রথমবার রক্ত দেবেন। আপনার নাম বলুন। সুপ্রিয়া জানা। একটু জোরে বলুন। সুপ্রিয়া জানা। বাড়ি কোথায়? বাড়ি আমবাগান। আমবাগান? এখানে আমবাগান আছে আবার, মানে ভেতরে পাশে? আসল জায়গাটা কি? আসল এখানে মান্নাপাড়া। মান্নাপাড়া। আচ্ছা, এর আগে জীবনে রক্ত দিয়েছেন? না, কখনো দিই না। জন দেননি? এই মুহূর্তে বয়স কত? 27 প্লাস। কত বয়স থেকে রক্ত দেওয়া যায় দিদি? সেটা তো জানি না। জানেন না? আচ্ছা, 18 বছর থেকে। তাহলে কত বছর পার করে এসছেন? 9 বছরের বেশি। তার এতদিন রক্ত দেননি কেন? তখন সাহস ছিল না, এখন সাহস। ভয় পেতেন? এখন কে সাহস জোগালো? আমার বাচ্চা হয়েছিল, তারপর থেকেই আমি সিলাইন বা রক্ত দেওয়া শুরু করেছিলাম। এখন ওই জন্য সাহস পাইনি। আগে আমি কোনোদিন এখন একা একা এগিয়ে এসছেন দিতে তো? হ্যাঁ। কোনো ভয় নেই? না না। আচ্ছা, নতুন রক্তদাতাদের কি বলবেন যে আসবার জন্য বলবেন? হ্যাঁ, বলবো যে একজন মানে একজন সুস্থ মানুষের রক্ত থেকে আরেকজন অসুস্থ মানুষ সুস্থ হতে পারে, এইটার জন্য আমরা এগিয়ে আসি। যাকে এইটুকুনি যে জেনেছেন এই জন্য ধন্যবাদ, কিন্তু 18 বছর থেকে অনেকটা পার করে চলে এসছেন। হ্যাঁ, সুস্বাস্থ্যের অধিকারী দেখতে পাচ্ছি, ব্লাড ডোনার, লম্বা চওড়া শুধুই নয়, সুস্বাস্থ্যের অধিকারী। আপনি এর আগে রক্ত দিয়েছেন? অনেকবার দিয়েছেন। আর এইখানে কি প্রতিবাদ দেন? এখানে মোটামুটি দিই, প্রত্যেকবার না হলেও আমি কন্টিনিউ দিই। প্রতিবাদ দেন? আচ্ছা। আপনার বাড়ি? আমার বাড়ি সুভাষনগর। আপনার নাম? মৃণাল সামন্ত।